আপনার 10 দফা চুক্তির মধ্যে একটা রয়েছে রংপুরে ভারতের আর একটা দূতাবাস হবে। কারণ কি? দেশের মানুষ জানতে চায় সকল রাষ্ট্রের দূতাবাস একটা, ভারতের দূতাবাস দুইটা হওয়ার কারণ কি? আমাদের জিজ্ঞাসা, ওইটা দূতাবাস হবে নাকি ভারতের মিনি ক্যান্টনমেন্ট হবে? বাংলার জনগণ জানতে চাই কি বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাংলাদেশের উপর দিয়া করিডোর ট্রানজিট দেবেন আপনি। ভারত আপনাকে কি দিয়েছে? ভারত তো আপনাকে কিছুই দেয় নাই। স্বাধীনতার পর থেকে তিস্তার পানির সুষম বন্টনের স্লোগান শুনে আসছি। ওই তিস্তার ফায়সালা তো হলো না। তিস্তার ফায়সালা না করে আপনি ট্রানজিট দেবেন কেন? ট্রানজিট মানে হলো ক্যালকাটা থেকে ত্রিপুরা পর্যন্ত ভারতের রেলগাড়ি চড়বে বাংলাদেশের উপর দিয়া, খুলনা দিয়া ঢুকবে, বেনাপোল দিয়া ঢুকবে, আর সিলেট দিয়া বেরো হয়ে যাবে ত্রিপুরার লাইনে। ভারতের রেলগাড়ি বাংলার ভূখণ্ডের উপরে চলবে, যাতায়াত করবে, ট্রানজিট সুবিধা ভারত পাবে। এইটাকে আপনারা চান? চান না? হাত উঁচু করে দেখা যায়। শুধু আমরা নই, এদেশের শতভাগ মানুষ এই ট্রানজিট দিতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই রাস্তা পরিহার করুন, এই রাস্তা থেকে ফিরে আসুন। আমরা আপনাকে বিপদ সংকেত দিচ্ছি। এই রাস্তা ভয়াবহ রাস্তা, এই রাস্তা বিপজ্জনক রাস্তা। আপনি ফিরে আসুন। আপনি বাংলার 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, আপনি কিন্তু ভারতের মুখ্যমন্ত্রী না। ভারতের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী না বইলা ভারতের মুখ্যমন্ত্রী আপনাকে বলা হলো, আপনি প্রতিবাদ করেন না। এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক অধ্যায়, কলঙ্কজনক দুঃখজনক অধ্যায়। ঠিক যাবে, ঠিক আমার ভাইয়েরা। আসুন আমরা এখন মিছিলে বের হব। এত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এত ঝড় তুফানের মধ্যে আপনারা সন্তোষজনক উপস্থিতি দেখিয়েছেন, সেজন্য জেলা সভাপতি হিসেবে আমার অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। এখন মিছিল বের হবে, আমাদের ব্যানার সামনে থাকবে কয়েকজন স্বেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার আহ্বানে আজকের বরগুনা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী নেতা কর্মী ও সর্বস্তরের ভাই বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে এদেশের মানুষ আপামার জনতা এক সাগর রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিল। দেশ স্বাধীনতা অর্জন করেছিল। এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছিলাম আমরা একটি লাল সূর্যের পতাকা। কি বলেন? ঠিক আছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্বাধীনতার 52-53 বছর পরে এসে আমরা কি দেখতে পাই? এই দেশের পরিচালনার দায়িত্ব যাদের হাতে দেওয়া হলো বা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা দখল করলো, আজকে তারা দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। কি বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেদিন আমরা পশ্চিমা হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছিলাম ভারতের দাবিদারি করার জন্য নয়, ভারতের দূষণ নীতি লালন পালন করার জন্য নয়, যত চলো পররাষ্ট্রনীতি অবলম্বন করে দেশ জাতি চলবে, সেজন্য দেশকে স্বাধীন করা হয়েছিল না। দেশকে স্বাধীন করা হয়েছিল এদেশের মানুষের, এদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করার জন্য। কি বলে? ঠিক না? আজকে আমরা দুঃখজনক হলেও দেখতে পাই আমাদের দেশের মধ্যে বড় দুইটি দল রয়েছে, যা বাস্তব সকলেই বড় দল মনে করে, আমরাও বড় দল মনে করি।
একটি দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে। আওয়ামী লীগ ক্ষমতা টিকায় রাখার জন্য ভারত নীতি অবলম্বন করছে। আর বিএনপি আগামী দিনে ক্ষমতা পাওয়ার জন্য ভারতের সাথে লিয়াজু করে চলছে। কি বলেন ঠিক হবে? যদি তাই না হতো তাহলে সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গিয়ে দেশের স্বার্থবিরোধী 10 দফা চুক্তি করার পরে সর্বপ্রথম পীর সাহেব চরমরায় রাজপথে নামার কথা ছিল না, বিএনপি কি রাজপথে আগে নামার কথা ছিল। কি বলেন ঠিক হবে? এর দ্বারা আমাদের কাছে স্পষ্ট ভাবে প্রতীয়মান হচ্ছে একটি দল ক্ষমতায় থাকার জন্য ভারত তোষণ নীতি অবলম্বন করছে, আরেকটি দল ক্ষমতা পুনরায় পাওয়ার জন্য পুনর্দখল করার জন্য ভারতের প্রতি দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, লম্বা চওড়া বক্তৃতার সময় নেই। আমি সরকারকে বলবো, আসুন দেশ এবং মানবতা জাতির স্বার্থে নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করুন। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, এই জাতির স্বার্থে ভারত তোষণ নীতি বর্জন করুন। কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো, বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস রয়েছে ঢাকায়। কি বলেন ঠিক কিনা? ঢাকায় দূতাবাস বিভিন্ন রাষ্ট্র রয়েছে, সব রাষ্ট্রের দূতাবাস একটা। আপনার 10 দফা চুক্তির মধ্যে একটা রয়েছে, রংপুরে ভারতের আর একটা দূতাবাস হবে। কারণ কি? দেশের মানুষ জানতে চায়। সকল রাষ্ট্রের দূতাবাস একটা, ভারতের দূতাবাস 2টা হওয়ার কারণ কি? আমাদের জিজ্ঞাসা, ওইটা দূতাবাস হবে নাকি ভারতের মিনি ক্যান্টনমেন্ট হবে? বাংলার জনগণ জানতে চাই। কি বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশের উপর দিয়া করিডোর ট্রানজিট দেবেন আপনি। ভারত আপনাকে কি দিয়েছে? ভারত তো আপনাকে কিছুই দেয় নাই। স্বাধীনতার পর থেকে তিস্তার পানির সুষম বন্টনের স্লোগান শুনে আসছি। তিস্তার ফায়সালা তো হলো না। তিস্তার ফায়সালা না করে আপনি ট্রানজিট দেবেন কেন? ট্রানজিট মানে হলো ক্যালকাটা থেকে ত্রিপুরা পর্যন্ত ভারতের রেলগাড়ি চড়বে বাংলাদেশের উপর দিয়া, খুলনা দিয়া ঢুকবে, বেনাপোল দিয়া ঢুকবে, আর সিলেট দিয়া বের হয়ে যাবে ত্রিপুরার লাইনে। ভারতের রেলগাড়ি বাংলার ভূখণ্ডের উপরে চলবে, যাতায়াত করবে, ট্রানজিট সুবিধা ভারত পাবে। এইটাকে আপনারা চান? চান না? হাত উঁচু করে দেখা যায়। শুধু আমরা নই, এদেশের শতভাগ মানুষ এই ট্রানজিট দিতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই রাস্তা পরিহার করুন, এই রাস্তা থেকে ফিরে আসুন। আমরা আপনাকে বিপদ সংকেত দিচ্ছি। এই রাস্তা ভয়াবহ রাস্তা, এই রাস্তা বিপজ্জনক রাস্তা। আপনি ফিরে আসুন। আপনি বাংলার 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, আপনি কিন্তু ভারতের মুখ্যমন্ত্রী না। ভারতের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী না বইলা ভারতের মুখ্যমন্ত্রী আপনাকে বলা হলো, আপনি প্রতিবাদ করেন না। এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক অধ্যায়, কলঙ্কজনক দুঃখজনক অধ্যায়। ঠিক আছে? ঠিক আছে। আসুন আমরা এখন মিছিলে বের হব। এত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং এত ঝড় তুফানের মধ্যে আপনারা সন্তোষজনক উপস্থিতি দেখিয়েছেন, সেজন্য জেলা সভাপতি হিসেবে আমার অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। এখন মিছিল বের হবে, আমাদের ব্যানার সামনে থাকবে, কয়েকজন